আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেব যে কিভাবে আপনারা পাইপিংয়ের দড়ি তৈরি করবেন। পাইপিংয়ের দড়ি অর্থাৎ কাপড়ের দড়ি কীভাবে তৈরি করবেন সেই বিষয়ে আজকে আমি ধারণা দেব। তো দেখুন, আমি একটি কাপড় নিয়েছি। এই কাপড়টি এই পাশে দেখুন, এখানে চারকোনাকার একটি আমি কাপড় নিয়েছি। এই কাপড়ের যেদিকে আড়া পাট সেদিকে কাটিং করতে হবে, অর্থাৎ যে পাটে টানলে একটু বলে রাবারের মতো সেই দিকে নিতে হবে। দেখুন, আমি স্কেলটি যেভাবে বসাইতেছি, অথচ কাপড়টি কিন্তু স্কোয়ার। এই মাপে এখানে নেবেন, আপনারা মাপ নেবেন এখানে 1 স্কেল পরিমাণে, অর্থাৎ 1.25 ইঞ্চি কাপড় নেবেন পাইপিংয়ের জন্য, অর্থাৎ দড়ির জন্য। আপনারা এখানে 1.25 ইঞ্চি কাপড় নিয়ে এখানে স্কেল দিয়ে, আমি যে স্কেলটি ব্যবহার করতেছি আপনারা হয়তো সবাই জানেন, এরকম স্কেল পাওয়া যায়। এরকম স্কেলে ঠিক এই মাপই হয়, 1.25 ইঞ্চি হয়। এই মাপে আপনারা কাপড় নেবেন। কাপড় নিলে আপনারা পাইপিং করতে পারবেন। সে পাইপিং হবে চিকন, আর এটা হচ্ছে দড়ি পাইপিং। এটা এই কাপড় দিয়ে দড়ি বানানো যাবে। তো আপনারা এরকম কাপড় নিয়ে এভাবে দাগ দেবেন, দাগ দেওয়ার পর কাটিং করবেন। তো আজকের ভিডিওতে আমি কোনো স্কিপ করে দেখাবো না, শর্ট করে দেখাবো না, আমি লং ভিডিও করে দেখাচ্ছি আপনাদের, কারণ আপনাদের আমি শেখানোর উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও বানা। তো এভাবে এই আমি যে দাগগুলো দিয়েছি, 1.25 ইঞ্চির যে দাগ দিয়েছি, এই দাগ অনুযায়ী আপনারা সুন্দরভাবে সোজা বরাবর কেটে নেবেন। কাটার পর আমি সেলাই করব কিভাবে, তাও আমি আপনাদেরকে দেখাবো। তো দর্শক বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, তারা আমার এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ভিডিওগুলো আমার। তো এখন দেখুন কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো জোড়া দেবো। তো এখানে আমি একটা কথা বলি, এই কাপড়গুলো জোড়া দেবেন কিভাবে আমি দেখাচ্ছি। যদি এইভাবে দেন, এই যে আমি যেভাবে বসালাম এভাবে যদি জোড়া দেন বা সেলাই দেন, তাহলে কিন্তু এরকম পাকা হয়ে যাবে। এই দেখুন, এভাবে পাকা হয়ে যাবে সেলাই দেওয়ার পর। তো আপনারা এইভাবে দেবেন না, এর সেলাই দেওয়ার নিয়ম হলো এভাবে। দেখুন আমি কীভাবে নিলাম কাপড়টি, এইভাবে কোনা করে নেবেন, নেওয়ার পর সেলাই দেবেন। সেলাই দিলে কিন্তু কাপড়টি সোজা হবে। আমি সেলাই করে আপনাদের দেখাচ্ছি, যে দেখুন সেলাই করতেছি। এই কোনা বরাবর সেলাই করবেন। এই কোনা বরাবর সেলাই করার পর দেখুন কাপড়টি সুন্দরভাবে সোজা আসছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন কাপড়টি সোজা হয়ে গেছে। তো এরকম কাপড় এইভাবে জয়েন্ট দিতে হয়। এটা আজকে আমার এই ভিডিওতে দেখলেন বা শিখে নিলেন। এবার জোড়া দেবেন। তো জোড়া দেওয়া হয়ে গেল। এখন আমার উদ্দেশ্য হলো যে কিভাবে আমি এই কাপড়ের দড়ি তৈরি করব। কাপড়ের দড়ি কীভাবে তৈরি করবেন আপনারা সেটা দেখাচ্ছি। এই যে কাপড়টি এভাবে ভাঁজ দেবেন, কাপড়টি এরকম করে ভাঁজ দেবেন। ভাঁজ দেওয়ার পর তারপর সেলাই দিতে হবে কতটুকুতে আমি তাও বলতেছি। এই কাপড়টি আপনারা ভাঁজ দেওয়ার পর এর অল্প যে পাশে জোড়াপাট থাকবে এই কাপড়ের, এই ভাঁজের যে জোড়াপাট আছে সেই জোড়াপাটে কিন্তু আপনারা 2 সুতা অথবা 3 সুতা নিতে পারেন। পাইপিং যেরকম নেবেন 2 সুতা নেবেন। এখানে 2 সুতা নিলে এটা খুব সুন্দর হয়। এখানে 2 সুতা বরাবর দাগ দিয়ে দিলাম। এখন এই 2 সুতা বরাবর আমি এটা সেলাই করব। তো আপনারা ভিডিও দেখতে থাকুন, আমি সেলাই কীভাবে করতেছি। একদম সোজা সেলাই করবেন। আর এখানে একটা টাক দিবেন। এখানে টাক দেওয়ার কারণ হলো, এখানে যদি টাক দেন তাহলে পরবর্তী আমরা কাটিং করব। সেই কাটিংটি কীভাবে করব, কাটিংটি কিন্তু খুবই বিশেষভাবে এটা দেখা দরকার, আর এটা ইম্পর্টেন্ট। কাটিংয়ের ওপর নির্ভর করে আমরা এটা যে ঘুরাই নেব বা দড়িটি বানাবো, এই কাটিংয়ের একটা গুরুত্বপূর্ণ আছে। তো এভাবে আমরা সোজা বরাবর সেলাই দেব। তা সেলাই দেওয়া হলে তারপর আমি আপনাদের বলতেছি যে এর মেন কাজটা কী হবে। এরকম করে সোজা করে সেলাই দেবেন। সেলাই যাতে সোজা হয়, কোথাও যেন এপাশ ওপাশ না যায়, কোথাও চিকন কোথাও অনেক গ্যাপ বা বড় এরকম যেন না হয়, সোজা বরাবর যেন হয়। তার যদি সোজা হয় তাহলে কিন্তু আমাদের সুতা যে পরাবো সুতা বের করার সুবিধা হবে অনেক। তো এই যে দেখুন সেলাই দেওয়া হয়ে গেছে। সেলাই আমি যে 2 সুতার পরিমাণ মাপ নিয়ে সেলাই দিয়েছি। আর আমি যে এখানে টাক দিয়েছিলাম, এই যে টাকের এই জায়গায়, তার টাকের উপরে এইভাবে কোনা করে কেটে নেবেন। এই কাপড়টি টাকের উপরে এভাবে কেটে নেবেন। আর যদি এখানে টাক কেটে যায়
তাহলে আপনারা এখানে আর একটা সেলাই দিয়ে দেবেন বা টাক দিয়ে দেবেন, কারণ সেলাইয়ের সময় বা সুতাটি ঘোরানোর সময় যেন এটা ইয়েও না হয়, খুলে না যায়। এখানে দেখুন, এখন আমি আবার দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন এইভাবে। এখন আমরা এখানে এই কোণার উপরে আমরা সেলাই দেব। সে সেলাই দেবেন কীভাবে দেখুন, একটি সুই নেবেন। এই যেখানে দেখুন সুই আছে, এরকম বড় একটি সুই নেবেন। বড় সুইয়ে সুতা পরাবেন 4 প্লাস, অর্থাৎ 4টি সুতা এখানে ভরাবেন, তাহলে শক্ত হবে, ছিঁড়ে যাবে না। আর এইখানে সেলাই করবেন, দেখুন এইখানে সেলাই করবেন এই উপরে। যদি নিচে সেলাই করেন তাহলে কিন্তু হবে না, সুতাটি পাস হবে না। আর উপরে সেলাই করলে সুতাটি পাস হবে। এখানে সুন্দরভাবে সেলাই দেবেন যাতে না ছুটে যায়, আর বেশি যেন সুতাটি ঢোপ হয়ে না থাকে। এখন সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমি এইখানে যেখানে যে ছিদ্রটা আছে, যে সেলাইটা করলাম, এইখানে কিন্তু এই যে সুইয়ের যে গোড়া আছে, যে দিক দিয়ে আমরা সুতা ভরাই, সেই দিক দিয়ে কিন্তু প্রবেশ করাতে হবে এই ছিদ্রতে। আর যদি আমরা সুইয়ের মাথা দিয়ে যে সেলাই প্রবেশ করাই, তাহলে কিন্তু ভেতরে গিয়ে যে কোনো এক পাশে সুই বের হয়ে আসবে। যাতে সুই বের না হয় সেই দিকে লক্ষ্য করে আপনারা এই যেদিকে আমার সুতা পড়াই সুইয়ের মধ্যে, সেই দিক দিয়ে নিচে প্রবেশ করাতে হবে। তো এভাবে প্রবেশ করাবেন। আপনাদের সুবিধার্থে আমি এখানে কেটে দিচ্ছি যাতে ভিডিওটি আরও লং না হয়। তো এভাবে আপনারা কিন্তু সুতাটি পরাবেন। এই দেখুন, এখন আমি আস্তে আস্তে এই যে বের হয়ে গেছে। এখন আস্তে আস্তে এই কাপড়টি সরায় দেবেন। এই যে বের করলাম সুতাটি। যদি এই সুতা 4 প্লাস না হয় তাহলে কিন্তু ছেড়ে যাবে। যাতে না ছেড়ে তার জন্য 4 প্লাস দেবেন। 4 প্লাস দিলে পাকাপোক্ত হয়, শক্ত হয়। দেখুন এখন এই যে এখানে যে এখন এই অংশটি কিন্তু অনেক মোটা হয়ে গেছে। এখন এই চিকন ছিদ্রের মধ্যে কীভাবে প্রবেশ করাবেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে একটু সময় লাগতে পারে, আপনারা অধৈর্য হবেন না, কারণ সময় লাগতে পারে। আগে আস্তে করে আমরা এই ছিদ্রের মধ্যে চাপ দিয়ে, সুই দিয়ে চাপ দিয়ে ভেতরে ঢুকাই দেবেন। ঢুকে দেওয়ার পর এই যে ঢুকে গেছে। এখন কিন্তু সুতা টান দিলে এটা ভেতরে চলে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা ভালো করে লক্ষ্য করুন। এই সুতা টানতেছি আমি, দেখুন এই যে ভেতরে সুতাটা চলে গেছে, যেটা আমরা সেলাই করছিলাম সেটা চলে গেছে। এই যে দেখুন এখন ভিতরে চলে যাচ্ছে। এই যে এইভাবে আস্তে আস্তে টান দেবেন, টান দিলে এটা ভিতরে চলে যাবে। এই যে যাইতেছে, দেখুন এই যে দেখুন, আমি আরও স্লোলি করে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, এই যে যাচ্ছে। তো এভাবে আপনারা সুতা এইভাবে পরাতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন। লাইক না করলে আমার ভিডিও বানানোর উৎসাহ জাগে না। আপনারা লাইক করেন, কমেন্ট করেন, কিছু শিখতে চাইলে আমাকে কমেন্ট করেন। আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদের জানাবো, বলবো। আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন বাজিয়ে দেবেন। আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন, দড়ি তৈরি হয়ে গেছে। আমরা কাপড়ের দড়ি এভাবে তৈরি করব। এরকম তৈরি করলে সুন্দর সুন্দর ডিজাইন বানা যাবে। কামিজের মধ্যে বা ব্লাউজের মধ্যে আমরা লাটকান বানাতে পারবেন। তো আজকে এই দেখালাম। দেখুন, আজকে আমি আপনাদের দেখালাম যে কীভাবে আপনারা পাইপিং দড়ি অর্থাৎ কাপড়ের দড়ি কীভাবে তৈরি করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।